কি হবে এত আমার আমার করে যদি তুমি এই দেশে নিজের এখতিয়ারটা অবলম্বন না করতে পারো, অথবা যদি তোমার যে একটা স্বাধীনতা আছে, মানুষ বলে স্বাধীনতা নাকি 24-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা, আরো কিসে কিসে জানি স্বাধীনতা আছে। তো এত এত স্বাধীনতার মধ্যে বিএনপি বলে যে আমরা সরকার গঠন করলে এই করবো সেই করবো, চাঁদাবাজি মুক্ত করব, আরো কত কথাই না বলে, মাদক দূর করব। অথচ আমি যতটুকু জানি তাদের নেতা কর্মীদের মধ্যেই নিম্ন লেভেল থেকে একদম জাতীয় নেতা পর্যন্ত, জাতীয় নেতা জানি না, এত উপরের লেভেলে জানি না, তাদের নিম্ন লেভেলের যে নেতাগুলো আছে, পাতি নেতা যেগুলো বলে আর কি, সো ওইগুলোর মধ্যেই মানে মাদক মানে মাদক সেবন করে এরকম লোকের অভাব নাই। সো তারাও বলে যে মাদক মুক্ত দেশ করবে। এরপরে অন্য অন্য যে যারা আছে তারাও বলে, অনেকেই বলে, বাট কখনো কি এগুলো সন্ত্রাসী মুক্ত, চাঁদাবাজি মুক্ত দেশ কি আজও কি গড়বে কিনা আমার সন্দেহ। এ দেশ কোথায় যাবে আমি জানি না, বাট ভীষণ ঘৃণা লাগে দেশের প্রতি এখন। কত কিছুই না হলো, বিএনপি গেল, আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ গেল, এখন কোনো সরকার নেই, সামনে হয়তো বিএনপি আসবে। বাট আমরা একটা নিঃশ্বাস নেওয়ার মতো যে আমার দেশ, এটা না, আমার যে একটা নিরাপত্তা আছে, এটা কবে পাবো আমরা? আমি বুঝি না, আমার মাথায় কাজ করে না। খুব ভয়ঙ্কর একটা দিন। সো আজকে হচ্ছে গিয়া 7/8/2025 মনে হয়, কারণ একটু দেখে নিই আমি কষ্ট করে। হ্যাঁ, আজকে হচ্ছে 8/8/2025। সো এই যে আজকে কিছুদিন আগে নাকি আনোয়ার নামে একজন সাংবাদিক গাজীপুরে নিঃসঙ্গভাবে তাকে কুপিয়েছে, থেতলা বানিয়ে দিয়েছে তাকে, কি দিয়ে জানি সার্জিস আলম পোস্ট করছে। তারপরে আজকে তহিন নামে একজন সাংবাদিককে একদম কুপিয়ে, চায়ের দোকানের ভিতরে ঢুকে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এইভাবেই আজকে কিছুদিন আগে কাকে যেন মারলো পাথর দিয়ে, তার কি বিচার হয়েছে? তার জীবনটা সে, অথচ তাদেরকে ধরেছে, পুলিশের হেফাজতে নিয়েছে, তাদের জেল হয়েছে। অথচ তার যারা বাবা হারালো, যারা ভাই হারালো, যারা মামা হারালো, এবং যে হারিয়ে গেল, সো তার জীবনের পরিবর্তিতে কি তাদের জেল পর্যন্ত, এই তার বিচার? আমি এই বিচার সমর্থন করি না। সো এগুলো আইন বাংলাদেশে পরিবর্তন আমার মতে হওয়া দরকার। সো এভাবে আসলে হয় না। ন্যায্য বিচার, যে বিচার প্রক্রিয়াটা আছে, এটা একটু চেঞ্জ করা দরকার। এটা একটু চেঞ্জ করা দরকার আমার মতে। সো জানি না কি হবে। সো কিছুদিন আগে কাকে জানি মারলো ইট দিয়া, আমি নিজেও ভুলে গেছি। সো আপনারা তো জানেন, নামটা ভুলে গেছি। আমার আবার নাম মনে রাখার জ্ঞান শক্তি কম, নাম খুব সহজে ভুলে যাই। আনোয়ার নাকি নাম ছিল, না কি জানি, যাই হোক ওইটাই। সো সকলে দোয়া করবেন এই দেশের জন্য, যাতে চাঁদাবাজি মুক্ত দেশ হয়ে যায় কোনো একটা সময়। কারণ হচ্ছে গিয়া আল্লাহ চাইলে সবকিছুই হওয়াটা সম্ভব।
আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক, দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।